উড ইউ মাইন্ড ড্যাশ মাই লেটার। এখানে মাইন্ড, উড ইউ মাইন্ড অর্থ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এরপরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হবে। কাদের পরে? মাইন্ড, উড ইউ মাইন্ড অর্থ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এদের পরে যদি কোনো মূল ভার্ব থাকে তাহলে সেই ভার্বটির সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আছে উড ইউ মাইন্ড, এরপরে আছে রিসিভ, তাহলে এখানে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ রিসিভিং। উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার। এখানে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে প্রিপোজিশনের উপরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটির সাথেও আইএনজি যুক্ত হবে। তারপরে প্রিপোজিশন এর পরেও যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। এখানে ফর আছে, কি আছে? ফর আছে। এই ফর থাকার কারণে বি এর সাথে বিং যুক্ত হবে, বিং হবে, আইএনজি যুক্ত হবে। ফর বিং লেট, ফর বিং লেট। আই এম এক্সট্রিমলি সরি ফর বিং লেট। কী কারণে? প্রিপোজিশন থাকার কারণে বি এর সাথে আইএনজি যুক্ত হবে। এই বাক্যটিতে কন্ডিশনাল সেন্টেন্স আছে। কন্ডিশনাল সেন্টেন্সটি হচ্ছে হ্যাড। হ্যাড সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। যদি হ্যাড সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, কি থাকে? যদি হ্যাড সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে পরের ক্লোজটি হবে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। যদি হ্যাড সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে পরের ক্লোজটি হবে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই বাক্যটি যদি আমরা লক্ষ্য করি, কি আছে? হ্যাড সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। হ্যাড সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইয়োর ইনলেস, অর্থাৎ তোমার অসুস্থতা সম্পর্কে আমি যদি কোনো খবর পেতাম। কি আছে? হ্যাড সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে পরের ক্লোজটি কী হবে? সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আই উড ভিজিটেড ইউ, আই উড ভিজিটেড ইউ। বিলিভ মি সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, আমার অস্ট্রেলিয়া থেকে ফেরার পর থেকেই আই হ্যাভ গট মাই সেলফ ড্যাশ ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপুল ড্যাশ দ্যার ডটার্স টু স্কুল। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে হ্যাভ গট। হ্যাভ গট এরপরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে হ্যাভ গট। এরপরে যদি কোনো মূল ভার্ব বসে তাহলে সেই মূল ভার্বটির সাথে কি যুক্ত হবে? তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আই হ্যাভ গট মাইসেলফ এঙ্গেজড, কী হবে? এঙ্গেজড। অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে ফেরার পর আমি নিজেকে নিয়োজিত রেখেছিলাম কোথায়? ইন রেজিং অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতা বৃদ্ধিতে, অ্যামং পিপুল লোকজনের মধ্যে, ড্যাশ দ্যার ডটার্স টু স্কুল, অর্থাৎ তাদের সন্তানদের স্কুলে পাঠাতে, যাতে সচেতনতা তৈরি হয়। এই কাজে আমি কি হয়েছিলাম? নিযুক্ত হয়েছিলাম। এখন আমাদের অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্সে একের অধিক ফাইনাইট ভার্ব হবে না। একটি সিম্পল সেন্টেন্সে একের অধিক ফাইনাইট ভার্ব হবে না। আমাদের এটি সবসময় মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? একটি সিম্পল সেন্টেন্সে একের অধিক ফাইনাইট ভার্ব হবে না। তাহলে এখানে আমাদের আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজড, আই হ্যাভ গট এখানে ফাইনাইট ভার্ব, আই হ্যাভ গট এখানে ফাইনাইট ভার্ব। তাহলে এরপরে যে ভার্বগুলো থাকবে সেগুলো অবশ্যই নন ফাইনাইটে হবে। কী হবে? কিসে হবে? নন ফাইনাইট। দেখুন এই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেটা হচ্ছে আমরা জানি নন ফাইনাইট ভার্ব প্রধানত কয় রকম? 3 রকম। একটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। জিরান্ট যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটি হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল আবার কয় রকম? 3 রকম। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আই হ্যাভ গট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপর এরপরে যতগুলো ভার্ব বসবে সেগুলো অবশ্যই নন ফাইনাইটে হতে হবে। এনগেজড। ঠিক একইভাবে আমরা যদি ই নাম্বারটা লক্ষ্য করি, এখানে সেন্ড আছে, তাহলে আমাদের অবশ্যই এটা কী করতে হবে? ইনফিনিটিভ করতে হবে। তাহলে টু সেন্ড, টু সেন্ড, টু সেন্ড দ্যার ডটার্স টু স্কুল। ইন দিস কান্ট্রি, এই দেশে, গার্লস ড্যাশ অফ প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স, অর্থাৎ সঠিক শিক্ষা এবং নির্দেশনা থেকে মহিলাগুলো কী হয় বা বালিকাগুলো কী হয়? বঞ্চিত হয়।
এখন বঞ্চিত তারা কি নিজে নিজেই বঞ্চিত হয়? তারা কি নিজে নিজেই বঞ্চিত হয়? অবশ্যই না, তাদেরকে অন্য কেউ বঞ্চিত করে। পরিবার বঞ্চিত করতে পারে, সমাজ বঞ্চিত করতে পারে, অর্থাৎ তারা নিজেরাই বঞ্চিত হয় না। সুতরাং গার্লস এখানে কোনো কাজ করেনি, এই সেন্টেন্সে গার্লস কোনো কাজ করেনি, সুতরাং এই সেন্টেন্সই প্যাসিভ ফর্মে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম কি? এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে গার্লস আছে বহুবচন, তাহলে কি হবে? আর। গার্লস আর ডিপ্রাইভড, গার্লস আর ডিপ্রাইভড, এই যে প্যাসিভ ফর্ম, গার্লস আর ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স ডিউ টু কারণে, ল্যাক অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার অভাবের কারণে, দে ড্যাশ নট নো, এখানে নেগেটিভ ফর্ম হবে, হোয়াট দে অর্থাৎ তাদের কি প্রয়োজন তারা সেটি জানে না, তাহলে কী হবে? দে ডু নট নো হোয়াট দে নিড, তাদের কী প্রয়োজন তারা সেটি জানে না। ফর ইয়ার্স বছরের পর বছর, দে ড্যাশ নেগলেক্ট ইন আওয়ার সোসাইটি অর্থাৎ বছরের পর বছর থেকে তারা কি হয়? বঞ্চিত হয় বা তারা অবহেলিত হয়। এখন তারা নিজেরাই কি অবহেলিত হয় না অন্য কেউ করে? অন্য কেউ করে, তাহলে এটিও হবে প্যাসিভ ফর্ম। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম হচ্ছে এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমাদের এই বিষয়টি অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব। সেটি হচ্ছে সাবজেক্ট কি নিজে কাজ করতে পারে নাকি পারে না। যদি সাবজেক্ট নিজে কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ ফর্ম, আর যদি সাবজেক্ট নিজে কাজ করতে না পারে তাহলে প্যাসিভ ফর্ম। এখানে তারা কি নিজেকে অবহেলিত করে না অন্য কেউ করে? অন্য কেউ করে, তাহলে এটা অবশ্যই প্যাসিভ ফর্ম হবে। তাহলে কি হবে? দে আর নেগলেক্টেড, দে আর নেগলেক্টেড ইন সোসাইটি।